এখন থেকে আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটি দিয়ে আপনি একটা সুন্দর একটা লোগো বানাতে পারবেন। তো বানিয়ে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেই লোগোটি বানিয়ে নেবেন। তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। আপনারা কিভাবে সেই লোগোটি বানিয়ে দেবেন আপনার মনের মতো, চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কোন সফটওয়্যার দিয়ে সেই সুন্দর লোগোটি বানিয়ে নেবেন। আমার থাম্বনেল থেকেও তো আপনারা বুঝতেই পারতেছেন যে কত সুন্দর যে লোগোটি, সেভাবে আপনারা সেই লোগোটি আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনের মাধ্যমে আপনারা কীভাবে সেই লোগোটি বানাবেন। অবশ্যই বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে সেই লোগোটি বানিয়ে নেবেন। ঠিক আছে, তো ভিডিওটি শুরু। আপনারা স্ক্রিনের উপর যে লোগোটি দেখতে পারতেছেন, তো আমি এই লোগোটি আপনাদের ডিজাইন করে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি এভাবে এরকম একটা সুন্দর একটা লোগো বানাতে পারবেন আপনার শুধু হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তো চলুন আপনারা প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে সার্চ বারে টাইপ করবেন PIXELLAB লেখার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিক সেই সফটওয়্যারটি চলে আসছে আপনাদের সামনে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওপেন করবেন। ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আপনারা এই যে লেখাটা আছে এটাকে ডিলিট করে দিবেন। তো অবশ্যই ডিলিট করার জন্য যে এখানে যে ডিলিট বাটনটি দেখা যাচ্ছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো অবশ্যই লেখাটি এখানে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটা করতে হবে, আপনারা এই সফটওয়্যারটির উপরে ক্লিক করবেন। এই সফটওয়্যারটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আপনারা আরেকটা কাজ করতে হবে, সেটা সাইডে যে একটা অপশন দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করে দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিয়ে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে একটা কালার নিয়ে নেবেন। ঠিক আছে, ব্ল্যাক কালারটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এই অপশনটার উপরে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এটার উপর ক্লিক করে দেখুন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ডিজাইন আছে। তো আপনারা এখান থেকে যেহেতু গোলটি নিতে যাচ্ছেন তো এটার উপর ক্লিক করে দেখুন আমার কিন্তু এখানে একটা লোগো চলে আসছে। তো আমি এই লোগোটির উপরে কাজ করে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কাজটি করে নেবেন। খুব মনোযোগ সহকারে দেখবেন, আপনারা ফুল ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না। তো এটা আমরা একটা কালার নিয়ে নেব। এখানে একটা কালার নিয়ে নেব। দেখুন এই যে এই কালারটি বানানোর জন্য আপনারা এখানে এই আইকনটির উপরে ক্লিক করবেন। আইকনটির উপরে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে। দেখুন এখন রেড। তো এই রেড কালারটি কীভাবে নেন, এই যে এই লোগোটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন সাইডে যে একটা কালারের চিহ্ন দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কালার চলে আসছে। তো আপনারা যদি এখানে অন্য কালার দেন তো সেই জায়গা থেকে কালারটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে রেড কালারটি নিলাম। নেওয়ার পরে এটাকে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে ওকে যে বাটনটি আছে সেটার উপর আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু মাঝখানে আমাদের রেড কালারটা চলে আসছে। তো এটার উপর ক্লিক করলে রেড কালারটা একটু বেড়ে যাবে। তারপর হচ্ছে আমরা এই চিহ্নটির উপরে ক্লিক করব। এই কালারটির উপরে ক্লিক করে আমরা আবার কালারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আবার কালার চলে আসছে। আমরা যে কালারটা আপনাদের প্রয়োজন সেই কালারটি আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে যে ওকে বাটনটি আছে এটার উপর ক্লিক করে দেবো। ঠিক আছে,
দেওয়ার পর এটাকে ক্লিক করে দেব। দেখুন আমাদের কিন্তু এই ব্লু যে কালারটা আছে সেটা কিন্তু সাইড দিয়ে হালকা দেখা যাচ্ছে। দেখুন এখানে আমাদের এখন ফুল দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা ওকে করে দিব। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ঠিক আবার সেই লোগোটির উপর ক্লিক করে আমরা নতুন আরেকটা পেজ নেব। ঠিক আছে, নেওয়ার পরে এখানে আমরা হোয়াইট কালারটি দিয়ে দেবো। হোয়াইট কালারটি দিয়ে দেওয়ার পরে আমরা আবার সেই কালারটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে সাইডে আমরা ক্লিক করব, যেটা মার্ক হয়ে আছে সেটা সাইডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা চলে গেছে। না আমরা নতুন করে আরেকটা লেআউট নেব। ঠিক এখানে ক্লিক করে আমরা আবার এটার উপর ক্লিক করে এখানে লোগোটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে হাত দিয়ে চেপে ছোটো করে দিব। দেখুন এটাকে আমরা ছোটো করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এটা ছোটো করে দেওয়ার পরে এখানে আমরা আবার সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে লোগোটি বানাতে চাচ্ছেন সেই লোগোটি আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, সেই লোগোটি আমি দেখুন বার করতেছি যে লোগোটি আমি বানাবো। তো এই লোগোটি আমরা খুঁজে বার করতেছি যে লোগোটি কোথায় আছে। তো চলুন এই দেখুন এই লোগোটা আমরা পেয়ে যাচ্ছি। এই লোগোটি আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এটাকে আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে আমরা দেখুন মাঝখানে কিন্তু লেখা আছে, সেই লেখাগুলো আমরা রিমুভ কিভাবে করব। ঠিক বন্ধুগণ, এইটার ভিতর থেকে আপনারা রিমুভ করতে পারবেন। ঠিক আছে, রিমুভ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রাউজারের উপরে ক্লিক করতে হবে। ভালো করে দেখে নিন, এই ব্রাউজারের উপর ক্লিক করার পরে এটার উপর ক্লিক করার পর দেখুন এটা চলে আসছে। চলে আসার পর এটাতে আমরা হালকা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এটার উপরে লেখাটার উপর ধরে আমরা এটাকে মুছে দিব। মুছে দেওয়ার পরে এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা হালকা ছোটো করে দিব। দেখুন এটা আমরা হালকা ছোটো করে দিলাম। হালকা ছোটো করে দিন। আপনাদের যতটুক সাইজ আছে ওইটুক সাইজের ভিতরে নেওয়ার জন্য আপনারা ছোটো করে দিন। ঠিক আছে, এখানে সাইডে ছোটো টেনে হালকা টেনে দিন। টেনে দিয়ে ক্লিক করে সাইডে যে বাটনটি আছে এটার উপর আপনারা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর এটাকে আমরা লক করে দেবো। লক করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দেখুন সাইডে যে অপশনটা দেখা যাচ্ছে এই অপশনটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এটাকে তালা মেরে দিব। দেখুন তালা যে অপশনটি আছে এটার উপর আপনারা ক্লিক করে দিলে এই লেখাগুলা আর লড়াচাড়া করতে পারবে না। ঠিক আছে, এটা লক করে দিন। লক করে দেওয়ার পর আবার ঠিক এই সাইডের উপরে ক্লিক করুন। এই সাইডে যে বাটনটি আছে সেটার উপর আপনারা ক্লিক করে দিলে এটা আবার চলে যাবে। ঠিক আছে, তো আপনারা আবার এখানে যে আমরা যে টাইপিংটি করবো যে সাইডে রাউন্ড করে নিতে হবে। তো আমরা এখানে দেখুন নিচে যে অপশনটি আছে, এই দেখুন যে অপশনটি আছে এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই টেক্সট যে নামে যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের টেক্সট লেখার জন্য অপশন চলে আসবে। চলে আসার পরে আমরা এই লেখাগুলোকে ঘোরানোর জন্য আমরা আরেকটা অপশন ব্যবহার করব। ঠিক আছে, দেখুন এই যে লেখাটা দেখা যাচ্ছে এই অপশনটার উপর ক্লিক করে দিয়ে আমরা এই লেখাটাকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, আপনাদের যতটুক প্রয়োজন অতটুকভাবে আপনারা দিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এটা আমরা এখন টাইপ করব। ঠিক আছে, এই যে দেখুন এডিট যে অপশনটা দেখা যাচ্ছে এই এডিট অপশনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা সেই লেখাগুলো লিখতে পারবো। আমরা এখন লিখব জিনেট বাংলা। জিনেট বাংলা BANGLA।
জিনেট বাংলা লিখলাম আমরা, লেখার পরে এখানে আমরা ক্লিক করে দিলে দেখুন আমাদের লেখাগুলা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে আমরা সাইজটি বড় করে নিব, ঠিক আছে। সাইজটি বড় করার জন্য এই দেখুন সাইডে একটু টেনে দিলে দেখুন সাইজ নামে একটা অপশন চলে আসবে। চলে আসার পরে আপনারা এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করে এই দেখুন এখান থেকে আপনারা হাত দিয়ে টেনে নিলে লেখাটি কিন্তু আপনার যতটুকু বড় করতে চাচ্ছেন ততটুকুই কিন্তু আপনাদের বড় হয়ে যাবে। তো আমরা যতটুকু প্রয়োজন, যে আমাদের লেখাটা যতটুকু প্রয়োজন লাগে আমরা অতটুকু পরিমাণ নিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। লেখাটা লিখে দিলাম, দেওয়ার পরে আমরা সাইডে ক্লিয়ার করব। যদি আমাদের কালার চেঞ্জ করতে হয় তো আমরা কালারের উপরে চলে যাব। দেখুন এখানে সাইডে যে টান দিয়ে যে আপনারা কালারের উপর চলে যাবেন, ঠিক আছে। এই দেখুন কালারটি, এই কালারটি দেখা যাচ্ছে, এই কালারটির উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে লেখাটা আপনাদের অটোমেটিক কালার হয়ে যাবে। আপনারা সেই কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। এই কালারের উপরে ক্লিক করে ধরে রাখলে আপনাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখুন আমরা আরেকটা লেখা আমরা আরেকটু সেটিং করা বাকি আছে, সেটা আমরা কিভাবে করব দেখুন। এখানে মাঝখানে যে আমরা একটা লোগো সেট করব কিভাবে, সেটা করার জন্য আমরা এই অপশনটার উপর ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করে নেব আমরা। অপশনটার উপর ক্লিক করে দেখুন এখানে ইনপুট যে নামের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেব। আমরা যে একটা সফটওয়্যার থেকে যে আমরা এই লোগোটি নিয়েছিলাম সেটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এখন আমরা আরেকটা লোগো আমরা নেট থেকে নামিয়ে নিব। নেওয়ার পর দেখুন এখানে এই যে এই জিনেট, এটা আপনারা গুগলে যে সার্চ করবেন জিনেট লোগো, লেখার পরে অটোমেটিক এগুলো চলে আসবে। চলে আসার পরে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আপনাদের যে লোগোটি প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন। নিয়ে যাওয়ার পর এটা হাত দিয়ে চাপ দিয়ে ধরে ছোটো করে নিন। ছোটো করে নেওয়ার পরে এটার উপর আপনারা ঠিকভাবে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর সাইডে ক্লিক করে দিন। দেখুন এখানে কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে। চলে আসার পরে আমরা আবার আরেকটি লোগো নিব, ইনপুটে চলে যাব। চলে যাওয়ার পরে দেখুন আমরা ঠিক এই জিনেট বাংলা নিব। বাংলা লেখাটাও আপনারা এই গুগলে যে সার্চ করে আপনারা সেটা বাংলা লেখাটা আপনারা নিয়ে নিতে পারবেন। আপনাদের যে লোগোটা আপনাদের ভালো লাগবে, যে লেখাগুলো আপনার ভালো লাগবে সেটা আপনারা নেট থেকে নিয়ে নিতে পারবেন। হাত দিয়ে চেপে ধরে আপনারা লেখাগুলো ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন এখন আমরা জিনেট বাংলা 2020 আবার ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেই লোগোটি আবার নিয়ে নেব। এটা আপনারা নেট থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো নেট থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটা আমরা হাত দিয়ে চেপে ধরে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে আমরা ঠিক এখানে বসিয়ে দিব। এই লেখাটা একটু উপরে দিয়ে দিই, ঠিক আছে। আপনারা কিন্তু ঠিক এভাবে আপনাদের একটা সুন্দর একটা লোগো বানাতে পারবেন খুব সহজভাবে। এই দেখুন এখানে কিন্তু লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা আবার যে এই লেখাটা আমরা নিচে কিভাবে নিব, নিচে নেওয়ার জন্য এটাকে আমরা লেখা এর উপর ক্লিক করে আমরা এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটা আমরা আবার ব্যাকগ্রাউন্ড সাইডে চলে যাব। চলে যাওয়ার পরে দেখুন এখানে আমরা লেখাটা ঘুরিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন লেখাটা আমরা ঘুরিয়ে নিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমরা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। ওকে করে দিলাম, দিয়ে সাইডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি আমাদের লোগোটি হয়ে গেছে। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। আর এটা সেভ করার জন্য আপনারা এই দেখুন উপরে সেভ নামে যে একটা অপশন দেখা যাচ্ছে, সেভ নামে যে একটা অপশন দেখা যাচ্ছে সেটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এই সেভের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনাদের দুটা অপশন চলে আসছে। তো আমরা অবশ্যই এই নিচে যে অপশনটা আছে, এটার উপর আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিভাবে সেটা দেখাচ্ছি আপনাদের। একটা ব্ল্যাক কালার করে নিলাম, ব্ল্যাকটি করে নিলাম। তো আমরা এই অপশনটার উপরে ক্লিক করব।
এই অপশনটার উপর আমরা ক্লিক করব। এই যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এখানে কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কালারটি ভালো লাগে সেই কালারটি দিয়ে দেব। দেখুন অটোমেটিক এখান থেকে আপনারা কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা